নতুন ম্যানেজার, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হ্যান্সি ফ্লিক, নতুন সাইনিং ইউরো জয়ী দানি ওলমো, এর সঙ্গে ইয়ামাল পেদ্রিদের নিয়ে কি এবার মাদ্রিদকে টেক্কা দিতে পারবে বার্সা? প্যাভিলিয়নের মৌসুম প্রিভিউতে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি কিরো আদনান আহমেদ এবং আমাদের আজকের ক্লাব এফসি বার্সেলোনা। প্রথমে আসি আমরা দল বদলে। এবার সাইনিং এর দিক দিয়ে বার্সেলোনা একটাই মেজর সাইনিং করেছে। তারা লাইপজিগ থেকে 55 মিলিয়ন ইউরোতে দানি ওলমোকে কিনেছে, যদিও এই সাইনিং তারা এখনো রেজিস্টার করতে পারেনি। এছাড়া তারা পাও ভিক্টরের সাইনিং এবার পার্মানেন্ট করেছে। আউটগোয়িং এর তালিকায় জুলিয়ান আরাউহো, চাদি রিয়াদের মতো বেশ কয়েকজন ফ্রেঞ্চ প্লেয়ারকেই তারা ক্লাব ত্যাগের পারমিশন দিয়েছে। বার্সেলোনার প্রি সিজনটা ঠিক খারাপ যায়নি। তাদের প্রি সিজনের প্রথম ম্যাচে তারা ম্যান সিটিকে হারিয়েছে, যদিও ম্যাচটা তো প্রথমে তারা 2-2 গোলে ড্র করে দেন, পেনাল্টি শুটআউটে গিয়ে ম্যান সিটিকে হারায় বার্সেলোনা। পরের ম্যাচে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। এর পরের ম্যাচে তারা আবারও একটি ড্র করেছে এসি মিলানের সাথে। এই ম্যাচটাও শেষ পর্যন্ত পেনাল্টিতে গিয়ে গড়ায়। শেষ ম্যাচে তারা আনক্যারেক্টারিস্টিকলি মোনাকোর কাছে 3-0 গোলে হেরেছে। সো মৌসুমের শুরুতে বার্সেলোনার সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে? প্রিসিজন দেখে যেটা মনে হয়েছে, হ্যান্সি ফ্লিক বায়ার্ন মিউনিকে যে ফরমেশন ফলো করতেন 4-2-3-1, সেটাই আবার তিনি বার্সেলোনায় ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। সো আশা করা যাচ্ছে প্রথম ম্যাচ থেকে আমরা 4-2-3-1 এর এরকম একটি ফরমেশন দেখতে পাবো। দুই একাডেমি গ্র্যাজুয়েট কাসাদো ও বের্নালকে পুরো প্রিসিজন ধরেই তিনি মিডফিল্ডের ডাবল পিভটে খেলিয়েছেন, যেটা আমরা মৌসুমের শুরু থেকেই বার্সার একাদশে দেখতে পারি। কারণ যেহেতু এই মুহূর্তে গাভি এবং পেদ্রি দুজনেই ইনজুর্ড, সামনে এই সুপারস্টাররা তো থাকছেনই। এছাড়া পাও ভিক্টরকে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করতে দেখা যেতে পারে। এই তরুণ ইয়ংস্টারও প্রিসিজনে ইমপ্রেস করেছেন হ্যান্সি ফ্লিককে। মাদ্রিদের সাথে ম্যাচটিতে তিনি জোড়া গোলও করেছেন। এছাড়া দানি ওলমো রেজিস্টার্ড হওয়ার আগ পর্যন্ত তার নাম্বার 10 পজিশনে খেলতে পারেন পাবলো তোরে। আমরা সবাই জানি অর্থনৈতিকভাবে বার্সেলোনা এই মুহূর্তে একেবারেই সুবিধাজনক পজিশনে নেই। আগের মতো চাইলেই যে কোনো প্লেয়ারকে কিনে নেওয়ার মতো অ্যাবিলিটি তাদের এখন আর নেই। কিন্তু এরপরও এই মৌসুমে একটি মার্কি সাইনিং করেছে তারা, দানি ওলমো। ইউরোজয়ী দানি ওলমোকে তারা কিনেছে 55 মিলিয়নে। বাট আজকে মৌসুম শুরু হয়ে যাচ্ছে, কিন্তু বার্সেলোনা এখনো দানি ওলমোকে রেজিস্টার করতে পারেনি। খেলোয়াড় রেজিস্ট্রেশনের বেলায় বার্সেলোনার যে কমপ্লেক্স হিসাব নিকাশ, সেটা এই সামারেও তাই থেকে যাচ্ছে। নতুন ম্যানেজার হ্যান্সি ফ্লিক অবশ্য লামাসিয়া আর ইয়ং জেমদের নিয়েই খুশি। আফটার অল লামিন ইয়ামাল, পেদ্রি বা গাভির মতো ট্যালেন্টকে আপনি চাইলেই কিনতে পারবেন না। প্রিসিজনে তিনি লামাসিয়া তরুণদের অনেক সুযোগ দিয়েছেন। কাসাদো, বের্নাল ও পাও ভিক্টর এই তিনজনই প্রিসিজনে ইমপ্রেস করেছেন এবং আমার মনে হচ্ছে এই মৌসুমে এই তিনজনের বার্সার ব্রেকআউট ইয়াংস্টার হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। বার্সেলোনার আক্রমণ ও মিডফিল্ড ভালোই তারকা খচিত। তাদের নাম্বার 6 পজিশনটা নিয়ে একটু ডাউট রয়েছে। তারা এখনো এই পজিশনে সার্জিও বুস্কেটসকে ঠিক রিপ্লেস করতে পারেনি। তবে প্রি সিজনে বার্নেল ও কাসাদো এই দুজনেই বেশ ইমপ্রেস করেছেন। আশা করা যাচ্ছে সামনে লং টার্মে এই দুজনেই লেজেন্ডারি বুস্কেটসকে রিপ্লেস করবেন। কিন্তু বার্সেলোনার রক্ষণ, বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে বিশাল একটা হোল রয়েছে। তাদের মেইন সেন্টার ব্যাক, তাদের বেস্ট ডিফেন্ডার রোনাল্ড আরাউহো দীর্ঘদিনের জন্য ইনজুর্ড। তিনি ডিসেম্বরের আগে ব্যাক করছেন না। সো তাদের সেন্টার ব্যাক পেয়ার হতে পারেন আন্দ্রেস ক্রিশ্চিয়ানসন, ইনিগো মার্টিনেজ ও ক্লেমেন্ট লংলেটের মধ্যে দুজন, যেটা আসলে গ্রেট লিস্ট নাই। তিনজনেই তাদের প্রাইম পার করে এসেছেন। তিনজনের কেউই এই মুহূর্তে বিশ্বমানের সেন্টার ব্যাক নন। এই রক্ষণ নিয়ে বার্সার জন্য লিগে কম্পিট করাটা আসলে কঠিন হতে পারে। বাট আক্রমণে আমরা নতুন এক বার্সাকে দেখতে পারি। আমরা জানি হ্যান্সি ফ্লিক তার হাই ইন্টেন্সিটি ফুটবলের জন্য পরিচিত। ইয়ামাল, রাফিনহা, ওলমো বা লেভানডস্কি এরা সবাই ক্লিক করলে মৌসুমের এক পর্যায়ে গিয়ে গোলের বন্যা বইয়ে দিতে পারে এই বার্সেলোনা। বাট সেটাও কি মাদ্রিদকে টেক্কা দেওয়ার জন্য এনাফ হবে? মৌসুম শুরুর আগে মাদ্রিদ ক্লিয়ারলি ফেভারিট। এমবাপে আসার পর এই মুহূর্তে বলতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলই রিয়াল মাদ্রিদ। তাদেরকে হটিয়ে লিগ জেতাটা যে কোনো দলের জন্যই প্রায় অসম্ভবের পর্যায়ে।